গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষায় ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5:05 কি 10 বাজে, আর আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাত্রিবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছে, তার কারণ পৃথিবাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আর আমরাও তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পেরেছিলাম। এখন না সবটাই নির্ভর করে পৃথিবাবুর উপর। আমাদের ঘুমোনো, খাওয়া, ওঠা, বসা, চলাফেরা সবটাই নির্ভর করে পৃথিবাবুর উপর। একটা কষ্ট তো থাকেই, একটা শারীরিক কষ্টের মধ্যে তো থাকি, কিন্তু সত্যি কথা বলতে ভীষণ মানসিক শান্তিতে আছি। পৃথিবাবুর মুখের দিকে তাকালে না আর কোনো কষ্টই না কষ্ট মনে হয় না। সাময়িকের জন্য হয়তো শরীর ক্লান্ত হয়ে যায়, বা হয়তো মেজাজটা সাময়িকের জন্য হয়তো মাঝে মাঝে খিটখিটে হয়ে যায় একটুও বিশ্রাম না পেলে। এমনও আমাদের দিন যায় যে সারাটা দিন সকালে সেই ঘুম থেকে উঠি আর সারাটা দিন একটু চোখ বন্ধ করার সময় পাই না। আমিও না, আমার মাও না। ওই সারাক্ষণ ওর সাথে আমাদের লেগে বসে থাকতে হয়। ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমাদের কাজ কমপ্লিট করে নিতে হয়। আর কাজ কমপ্লিট কি, ও ঘুমিয়ে থাকলে ওর পাশে একজনকে বসে থাকতে হবে আর একজন কাজ কমপ্লিট করবে। তো ওই যখন ও ঘুম থেকে উঠে পড়ে, তো আমাদের কাজ কমপ্লিটও হয়, দেখা যায় যে ও ঘুম থেকে উঠে পড়েছে, তো আমাদের আর রেস্ট নেওয়া হয় না। তো এটা মাঝে মাঝে হয়, রোজ দিন হয় না। তো তারপরেও না আমরা ভীষণ মানসিক শান্তিতে আছি। আমার মনে হয় শারীরিক শান্তির থেকেও না মানসিক শান্তিটা ভীষণ দরকার। তো অনেক অভিজ্ঞতা হয়েছে, তারপরেই এই কথাটা আমি বললাম। এখন অন্ততপক্ষে মানসিক শান্তিতে আছি। আর সারাটা দিন যতই ক্লান্তিতে থাকি না কেন, রাত্রিবেলা বিছানায় অন্ততপক্ষে নিজের বালিশে মাথাটা শান্তিতে রাখতে পারি, এটাই অনেক বড় কথা। আর মানুষের জীবনে, সকলের জীবনেই অশান্তি থাকে, তো আমরাও তো তার ব্যতিক্রম কিছু না। এখন আর ওইসব অশান্তি মনে হয় না, এখন মনে হয় সব কিছুতেই শান্তি। ওই যখন একটু বিশ্রাম নেওয়ার টাইমটা পাই, সেই সময়টা মনে হয় আমি এই পৃথিবীর সবথেকে সেরা সুখী মানুষ। আর এই যে সকালবেলা দেখছি গাছগুলোতে একদমই সেরকম ফুল ফোটেনি, তো এই দুদিন যাবৎ পাশের বাড়ির কাকিমাকে একদমই ফুল দিতে পারছি না। তার কারণ ফুল সেরকম ফুটছেই না, যে কয়েকটা ফুল ফুটছে তাতে আমারই চলছে না, তো কাকিমাকে কী দেব। আর এই জবা ফুল গাছটাতে দেখছি আজকে অনেক দিন পর জবা ফুল ফুটেছে। তো যাই হোক, ভালো হলো, দেখা যাক কালকে কি হয়। তবে জবা ফুলের সাইজটা না একদম ছোট। আর এই এই যে কমলা রঙের যে জবা ফুলটা আছে, এই গাছটাতে একটা সময় 10টা-15টা করে ফুল ফুটতো, আর আজকে দেখি সেখানে একটা ফুল ফুটেছে। কালকেও এরকম একটা কি দুটোর মতো ফুটেছে। আর ওই যে দেখা যাচ্ছে, উনি আমাদের হলো খবরের কাগজ যে দেয়, সে নিউজ পেপার কাকু। আর এই যে আজকে এই ফুলগুলো ফুটেছিল। আর আমি এই যে ঠাকুর ঘরে চলেও এসেছি পুজো করতে। আমার সমস্ত কাজ কমপ্লিট করে, আর আজকে আমার কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে কোনো এক্সট্রা কাজ ছিল না। আর এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে সবটা কাজ। আর এখন এই 6:15টার মতো বাজে, আর পুজো করছি। আমি এখন নিচে যাব। পৃথিবাবু হয়তো বা ঘুমোচ্ছে, এটা ভাবছিলাম আমি, কিন্তু আমি নিচে নেমে দেখলাম পৃথিবাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর বেশ বড় বড়োভাবে তাকিয়ে আছে। আমি ভাবছিলাম হয়তো আমি একটুও রেস্ট নিতে পারবো না, যদিও বা পৃথিবাবুকে অনেক কষ্টে, তাও কম করে 1 ঘন্টার মতো ওকে ঝাঁকিয়ে 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 তারপর ঘুম পাড়িয়েছি। তো আমার অবস্থা খুব টাইট হয়ে গেছিলো আজকে। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, পরোটা, ডিম ভাজা আর চা। আর এই যে আজকে একটু বিগ বাজারে এসেছি। বিগ বাজার তো নেই, এখন এটাকে বলে স্মার্ট বাজার। এই মোটামুটি 2 মাস পর আজকে বাড়ি থেকে বেরিয়েছি, 2 মাস পর। আগে মোটামুটি মাঝে মাঝে বের হওয়া হতো। আমি যে খুব একটা বাড়ি থেকে বের হই তা কিন্তু নয়, আমি মাঝে মাঝে বের হই। তো এই পৃথিবাবু হওয়ার পরে পৃথিবাবুর জন্য আমি একদমই বেরোতে পারছি না। তাও ও যখন একদম ছোট ছিল, মোটামুটি এই 1-2 মাস বা 3 মাস পর্যন্ত তো বাড়ি থেকে সেরকম বেরই হয়নি। তারপরেও মোটামুটি 7-8 মাস যখন হয়েছে, তখন আমি বাড়ি থেকে বের হতাম। কিন্তু না, এখন এমন একটা অবস্থা হয়েছে, এই মাস দুয়েক মানে ওর
1 বছর পূর্ণ হলো, তারপর মনে হয় বাড়ি থেকে আমি বেরই হতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। ওর ওই যে জন্মদিনের দিনটা ছিল, সেই দিন একমাত্র বেরিয়েছিলাম, এছাড়া আর এই বাজার ঘাটে আমার কোনো রকমভাবে আসা হচ্ছে না। তো আমার বান্ধবী এসছে, তো তার সাথে আজকে ভাবলাম যাই একটা ঢু মেরে আসি স্মার্ট বাজারে। আর এই যে ভেবেছিলাম কি কিটক্যাট চকলেট নেব, তো কিটক্যাট একটাও ছিল না, মাঞ্চও ছিল না, আর পার্ক চকলেটও ছিল না। তো এই চকলেটগুলো আবার পৃথিবাবু খেতে ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলতে আমিও ভালোবাসি, আমার মাও ভালোবাসে, আর আমার বান্ধবীও ভালোবাসে। কিন্তু ঘটনাচক্রে একটাও ওগুলো টাইপের চকলেট ছিল না। তো আর কি করা, নেওয়াই হয়নি। তো তার পরিবর্তে আমি ওয়েফার বিস্কিট নিয়ে এসেছি। আমার আবার ওয়েফার বিস্কিটটা ভালো লাগে, আর আমার পৃথিবাবুও ভালো খায়। আমার বান্ধবী আগে খেতে ভালোবাসতো না, মানে ও হয়তো বা আগে কখনো খায়নি, কিন্তু আজকে খেয়ে বলছে না ভীষণ টেস্টি খেতে। তো ওই ওয়েফার বিস্কিটটা অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি, আর আমার মাও ওটা ভালো খায়। আর এখান থেকে ভেবেছিলাম কি কুরকুরে নেব, তো আসার সময় না একদম মনে ছিল না কুরকুরে নিতে। আসলে না মাথার মধ্যে না প্রেশার ছিল যে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, পৃথিবাবু হয়তো ঘুম থেকে উঠে পড়েছে, আর মা হয়তো সামলাতে পারছে না। তো এই সব চিন্তা করে না আমি অনেক কিছু নিয়ে আসতে ভুলে গেছি। তবে হ্যাঁ, কয়েকটা জিনিসের মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা ছিল সেটা হলো গুঁড়ো দুধ। তো আমরা আমুলিয়া গুঁড়ো দুধটা খাই চায়ের জন্য, তো ওই আমুলিয়া গুঁড়ো দুধটাই পাইনি। আর মোটামুটি সবই এখানে পেয়ে গেছি। আর এখানে না মোটামুটি সব কিছুতেই কিছু না কিছু অফ ছিল বা কিছু না কিছু অফার ছিল। আর স্মার্ট বাজারের একটা জিনিস যেটা ভালো লাগে, এখানকার না প্রত্যেকটা জিনিস ভীষণ ফ্রেশ হয়। তো ফ্রেশের জন্যই মানে যে কোনো জিনিসই হোক না কেন, বিস্কিট থেকে শুরু করে, বিশেষ করে বিস্কিটগুলো না ভীষণ ফ্রেশ হয়, বেশ টাটকা থাকে আর মচমচে থাকে। এমনি অন্যান্য জিনিস যেমন মুদির দোকান থেকেও কেনা যায়, কিন্তু মুদির দোকানে না এতটা মচমচে হয়তো থাকে না। মানে আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, সে কারণে না আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বিস্কিটের এই ক্রিম বিস্কিট বা এই ওয়েফার টাইপের বিস্কিটগুলো এই স্মার্ট বাজার থেকে কেনার। কিন্তু খুব একটা আশা হয়ে উঠছে না, বাইরে বের হওয়াই হচ্ছে না, সেই কারণে আসলে কেনা হয়ে উঠছে না। আর আজকে অনেক কিছু কিনেছি, তারপরেও কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে। আর ওগুলো বাকিটা আর কী করা যাবে, ওগুলো মেকআপ করে নিতে হবে মুদির দোকান থেকে। আর আমাদের শেষ ভরসা হলো মুদির দোকান। ও আর এখন মনে পড়লো যে আমার এক ধরনের পাস্তা আনার কথা ছিল, যেটা মুদির দোকানে পাওয়া যায় না। এখন দেখে মনে পড়ছে ওহো, পাস্তা তো আনা হয়নি। আর এখানে বিভিন্ন ধরনের চাট মশলা আছে, ভাবছিলাম একটা চাট মশলা নেব, পরে আবার ভাবলাম যে কিসের সাথে খাবো চাট মশলা, এমনি ভাত খাওয়ারই টাইম পাই না, তারপর আবার চাট মশলা। আর এই যে আজকে আমি এগুলো নিয়ে এসেছি, দেখেছেন তো ওয়েফার বিস্কিট আমি কতগুলো নিয়ে এসেছি, মোটামুটি 25টা প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ক্যাডবেরি, যেহেতু অন্যান্য কোনো চকলেট পাইনি। আর এই যে এই বিস্কিটগুলো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা কেমন লাগে খেতে, মানে বাইরের থেকে প্যাকেট করাটা আগে কখনো খাইনি, তাই এটা একটু টেস্ট করার জন্য নিয়ে আসলাম। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।